গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমাদের চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা অনেক ভালোবাসা দিও আর আমাদের পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। আর এই ভিডিওটা আজকের নয়, অনেক দিনে তোমরা জানো পরপর আমি কয়েকটা পুরনো ভিডিও ছিল দিচ্ছি। তোমরা এর আগের দিনের ভিডিও পুরনো ভিডিও দেখেছো আর আজকের ভিডিওটাও পুরনো দেখছো। এটা যখন গাছে সবে ছোট ছোট কাঁঠাল হয়েছিল তখনকার ভিডিও। তোমাদের দাদাভাই এসছে রাতে দেখেছো, সেই সকালে বলছে আমি এঁচড় খাবো। আমি না বলেছিলাম, বারণ করেছিলাম, কারণ এইটুকুটা বাবা বলল ঠিক আছে পেড়ে নাও, আর নিজের থেকেই পেড়ে নিল, আমাকে আর পেড়ে দিতে হয়নি। তারপরে এখানে আমি রান্না চাপিয়েছি দেখো। আর এই যে ডাঁটাগুলো দেখছো, এই সজনা ডাঁটাগুলোর বড়া করব। আর তোমাদের দাদাভাই এঁচড় রান্না করবে, সেই জন্য আমি আমার ডাঁটা কাটতে বসে পড়েছি। এঁচড় রান্না করবে তোমাদের দাদাভাই, তাই সে কাটবেও তোমাদের দাদাভাই। আর কালকে আছে নীলরাত্রি। যখন এটা নীলরাত্রি ছিল তখনকার ভিডিও, তাই আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে বলে নিরামিষ সমস্ত রান্না হবে। আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটাগুলো দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে কেমন বুড়ো হয়ে গেছে। না গো, ডাঁটাগুলো ভেতর থেকে কচি ছিল, উপরে দেখতে খারাপ লাগলেও ভেতরটা ভালো ছিল। আর এই ডাঁটাগুলো দিয়ে আজকে আমি বানাবো বড়া। আমারও উপরটা দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু যতই হোক এই সমস্ত জিনিস সব সময় পাওয়া যায় না। আর বাপের বাড়ির জিনিসের কদর সম্পূর্ণ আলাদা বন্ধুরা। এগুলো নিয়ে আমি একটু ভাবি। দেখো তোমাদের দাদাভাই অলরেডি এঁচড় সিদ্ধ করে নিয়েছে। আর এখানে আমি পটল আলু দিয়ে পটলের দরমা বানাবো, তাই সব রকম রেডি করে নিয়েছি ওইখানে। আর এখানে ডাঁটা সেদ্ধ করতে বসিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে আম কেটেছি, আম ছেঁচা হবে বলে, কারণ তোমাদের দাদাভাইয়ের স্পেশাল হচ্ছে আম ছেঁচা। এই ভিডিওগুলো যখন আমি এডিট করছি, এটা অনেক আগের ভিডিও তো, তাই আমি এডিট যখন করছি আমার নিজেরই খুব ভালো লাগছে পুরনো ভিডিও, বাপের বাড়ির ভিডিও দেখে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নারকেল ফাটিয়ে বসিয়ে দিয়েছি। আর ওখানে তোমাদের দাদাভাই রান্না করছে, কারণ বিকেলে আমি পাটিসাপটা বানাবো, তাই এখন থেকে নারকেলটা কুড়ে রেখে দিচ্ছি। মেয়ে আছে তো, আর আমি বাপের বাড়িতে এলে একটু এই সমস্ত করি। কেন বলো তো, আমার মা তো এখন আর এই সমস্ত বেশি করতে পারে না, তাই বাবা খাবে, তোমাদের দাদাভাইও পাটিসাপটা খেতে ভালোবাসে, তাই আমি করলে তোমাদের দাদাভাইও খায় আর আমার বাবাও খায়। দেখো আমার বাড়িতে গেলে না আমি এই সমস্ত করে খাওয়াতে পারি না, কারণ আমি সুযোগ পাই না। যখন বাবা মা যায় তখন আরও অন্যান্য আত্মীয় স্বজন আসে, এত করে খাওয়ানোর সত্যি কথা পারি না। এত একা হাতে সমস্ত কাজ করতে হয়। তোমরা ভিডিওগুলো দেখো, বুঝতে পারো যে আমি কতটা চাপে থাকি যখন কেউ আসে বাড়িতে। আর এদিকে আমার একটা ছোট বাচ্চা আছে, এদিকে দোকান থাকে, এই জন্য সমস্ত কাজ করতে পারি না। তাই বাপের বাড়ি এসছি বলে বাপের বাড়িতে বসে বসে নারকেলটা কুড়োচ্ছি, পাটিসাপটা বানাবো। এখানে হলে কি হয়, তো আমার মেয়েকে তোমাদের দাদাভাই লক্ষ্য রাখে। বাড়িতে হলে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, দোকানে চলে যায় বা কোনো কাজে চলে যায়, সেই কারণে ভাবলাম যে এখানে করি। আর বাপের বাড়িতে সবাই স্বাধীনভাবে থাকে। দেখো হয়তো বিয়ে পর শ্বশুরবাড়ি আপন, কিন্তু আমি তো বাপের বাড়িকেই আপন মনে করি। আমার নারকেল কোরানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখানে এঁচড় রান্না করছে। আর তোমাদের দাদাভাই এগুলো ভালো রান্না করে বলে আমার বাবাও খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে তোমাদের দাদাভাই রান্না করলো। আর আমি এখানে পটলের দরমা বানাবো বলে ডালটা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইখানে জল গরম বসিয়েছি। আর তাছাড়া এখানে দেখো সজনা ডাঁটার বড়া বানাবো বলে ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। আর সজনা ডাঁটাগুলোকে সেদ্ধ করে রেখেছি, এরকম ব্যাটারে করে তুলবো আর কড়াইতে দিয়ে দেবো। খেতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা। এরকম আমার মা আমাকে ছোটোবেলায় করে খাইয়েছিল, আর এখন আমি করে আমার বাবা মাকে খাওয়াচ্ছি। দিন কেমন পাল্টে যায়, তাই না বন্ধুরা? যখন আমি ছোটো ছিলাম আমার বাবা মা আমাকে কোলে করে পিঠে করে বড় করেছে, খাইয়েছে দাইয়েছে বড় করেছে, আর আজকে আমি করছি। তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে এই যে পুরটাও বানিয়ে নিলাম। এখানে ময়দার ব্যাটারটাও তৈরি করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে এগুলো বানাবো, নাহলে রাত হয়ে যাবে। আর এগুলো বানাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য নিয়ে এই সমস্ত বানাতে হয়, বসতে হয়। সবার এই ধৈর্যটা থাকে না বন্ধুরা, সেই কারণে আমি করছি, তোমরা কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? আর এখানে দেখো অলরেডি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর আমি কড়াইতে করছি। এখানের কড়াইটা একটু অন্যরকম, আমার বানাতে একটু কষ্ট হয়। আর তোমাদের দাদাভাই এখানে ছাতু কুটছে দেখো, কারণ চৈত্র সংক্রান্তিতে ছাতু খেতে হয়, সেই কারণে কুটছিল। আর এগুলো তো পুরনো ভিডিও, তোমরা আগেই জানো, তাই পুরনোভাবে একটু নতুনভাবে দেখে নিও। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এতদিন পরে ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমি দিতাম না, সত্যি কথা বলছি। এগুলো ছিল ঠিকই ছিল, আমার ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আর আমার ফোনটা, এটা অনেক আগের
নিজের ফোন, সেই কারণে আমি ভাবলাম ভিডিওগুলো যদি এডিট করে আমি রেখে দেই তাহলে আমি ছেড়ে দিই, ভিডিওগুলো আমার ফোনে থাকবে, ইউটিউবে কোনো দিন ডিলিট হবে না, সেই কারণে করলাম। জানি না কোনো দিন ডিলিট হবে কিনা, তবে এগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে, সেই কারণে আমি ভিডিওগুলো মানে আজকে 4 মাস পর ছাড়ছি। কেউ এটাকে খারাপভাবে নিও না। এখানে দেখো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে ছাতুগুলো তো আমাদের দাদাভাই দিয়ে গেছে, কি সুন্দর করেছে দেখো। এই ছাতুগুলোকে ভরে রেখে দেবো, বাবা খাবে, আমি তো চলেই যাব পয়লা বৈশাখের দিন বাড়ি, আর এগুলো তো আমি খাবো না। আর এখানে দেখো পুরো দিয়ে দিয়েছি, মানে দুটো কাজ একসঙ্গে করছি, একদিকে ছাতু ভরছি আর একদিকে পাটিসাপটা বানাচ্ছি। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার গলার স্বরটা কেঁপে উঠছে, তোমরা দেখতেই পারছো, কারণ আমি সত্যি কথা বলতে কি অনেকটাই কষ্টে আছি। মা বাবাকে ছেড়ে থাকার কষ্টটা একমাত্র মেয়েরাই বোঝে বন্ধুরা, ছেলেরা কোনোদিনও বুঝবে না বাড়ি ছেড়ে থাকার যে কষ্টটা কি। যারা বাইরে থাকে আলাদা ব্যাপার, যারা মানে বাড়িতে আছে তারা কখনোই বুঝবে না, কিন্তু মেয়েরা একমাত্র এই কষ্টটা বোঝে। আর তাই যখন ভিডিওটা এডিট করছিলাম তখন খুব বাবা মাকে মিস করছিলাম, সেই কারণে। আর এদিকে পাটিসাপটা হচ্ছে, আর এদিকে আমি ভালো করে ছাতুটা ডিব্বায় ভরে রেখে দিচ্ছি যাতে বাবা পরে খেতে পারে, নষ্ট না হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি খাবো বলে কুটেছিলাম যাতে বাবা বারণ না করে, কারণ বাবা বুঝতেই পারেনি যে আমি এগুলো কুটতে বলেছিলাম যাতে বাবা খেতে পারে। আমি তো বাড়িতে যে কোনো দিন বানিয়ে খেতে পারবো, কারণ আমার মিক্সি আছে, কিন্তু বাপের বাড়িতে মিক্সি নেই, তাই তোমাদের দাদাভাইকেও বললাম। আর বাবাও এখন আর এতটা হামাদিস্তায় মানে মুড়ি টুড়ি কুটতে পারে না, সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম কুটে দাও। আর এখানে দেখো ছাতুটা ভরে দিচ্ছি, তোমাদের দাদাভাই কিছু একটা বলছিল তো কথা বলছিলাম। আর এগুলো আমি এদিকে পাটিসাপটাও বানাচ্ছি, এদিকে কাজ করছি। মানে আমাদের ভাগ্যটাই এমন, আমি কেন, আমার দিদিরা কেন, যখনই বাপের বাড়িতে আসি মানে বাড়িতেও করতে হয় আর বাপের বাড়িতেও করতে হয়, কারণ মা বাবা অসুস্থ হয়ে পড়েছে, বয়স হয়েছে, তারা আর কতদিন করবে, সেই কারণে পাটিসাপটা বানাচ্ছি। আর এদিকে আমার ছাতুগুলোও ভরা হয়ে গেল, অনেকটাই ছাতু হয়েছে, বাবার অনেক দিন হয়ে যাবে, বাবা খুব ভালোভাবে খেতেও পারবে। আর একটু গুড় চিনি যাই হোক দিয়ে, আমার বাবা ছাতু খেতে সত্যি খুব ভালোবাসে, সেই কারণে আমি এগুলো করে রেখে দিয়ে যাচ্ছি। জানি বাবার কষ্ট হবে যখন আমি চলে যাব বাড়ি, কিন্তু কিছু করার থাকে না, কি করব বলো বন্ধুরা, বাবা মাকে তো ছেড়ে যেতেই হবে যেহেতু বিয়ে দিয়েছে। তো আমি ছাতুগুলো আমার ভরা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আর এখানে পাটিসাপটাও অনেকগুলো বানানো হয়েছে, আবার সরু চাকলিও অনেকগুলো বানিয়েছি। দেখো খাবার করা হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি, মাও খেতে বসছে, মায়ের চোখের অপারেশন হয়েছিল সেই সময়কার ভিডিও। তোমাদের দাদাভাইও খেতে বসছে, দাদাভাই পান্তা খাচ্ছে, আমিও পান্তা খাবো, অ্যাকচুয়ালি আমরা পান্তা প্রেমী। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।